নামাও সুন্দরভাবে নাও। ডেকোরেশন আছে ঝাঁকাঝাঁক। হ্যালো গাইজ, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আছো অনেক ভালো। সো গাইজ, আজকে যাচ্ছি আমরা একটা ওয়েডিং কভার করতে। আমি আছি অ্যান্ড জুয়েল আছে। সো জুয়েল ভাই কোথায় যাচ্ছি আজকে? লোখরা। আজকে আমরা যাব লোখরা ওয়েডিং কভার করতে। সো সববার আমরা যেখানে ওয়েডিং কভার করতে যাই তোমাদের সঙ্গে সব ভিডিওগুলো শেয়ার করি। সো এটাও ভিডিও তোমাদের সঙ্গে সম্পূর্ণ শেয়ার করব। বিস্তারিত ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। কোথায় কোথায় কী কী করি সব কিছু তোমাদেরকে দেখাবো এই ভিডিওটার মাধ্যমে। সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো। অ্যান্ড তোমাদেরকে আরেকটা জিনিস দেখায়, আমরা যে জায়গায় দাঁড়িয়ে এখন ভিডিও শ্যুট করছি সেই জায়গার লোকেশনটা জাস্ট ওয়াও। তোমাদেরকে এখন পিছনের ক্যামেরা করে দেখাই, দেখো। ও জাস্ট সেরা না? দেখো সূর্যটা একেবারে উপরে, দেখো একটু ব্রাইটনেস, সূর্যটা সেরা, আর একেবারে ধানের জমি এন্ড নদী, সেই গাইস সেই। 1 minute later. সো গাইস, এখন আমরা চলে আসলাম হাইওয়ে ধরে আমরা এখন যাব মেন লোকেশনে। তো আমি যেহেতু বললাম আমরা যাচ্ছি লোখরা, তো সামনের দিকে চলে গেলো পুকুরিয়া মোড় এন্ড পিছন দিকে চলে গেলো মানিকচক সাইড। আমরা কিছুক্ষণ পরে চলে আসলাম ওয়েডিং লোকেশনে গাইস। লোকেশনে ঢোকার পর আমরা বাইকটা পার্কিং করলাম, বাইক পার্কিং করে নামলাম, নেমে এবার ভিতরে ঢুকে আমরা সব ব্যাগ টেক রাখলাম, সব রাখার জায়গা ছিল রাখলাম। এবার তোমাদেরকে দেখাই যে রিমন আমার বন্ধুরা ফুলের ডেকোরেশনগুলো কীভাবে করেছে। তো দেখো, এটা মণ্ডপ করেছে অ্যান্ড এটা করেছে স্টেজটা আমাকে খুব সুন্দর লেগেছে। তোমার কীভাবে লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। তারপর কিছুক্ষণ পর আমরা চলে আসলাম আউটডোর শ্যুটে। নাইট শ্যুট কিছুটা ছিল, তো রাতও হয়ে গেছিলো, তো আমরা কিছুটা শ্যুট নিলাম। দেখতে পাচ্ছ ফটোগুলো খুবই সুন্দর আসছিল, আমি তোমাদেরকে ফুল ভিডিও দিব এটার। সো গাই, যেমন কি দেখলে আমরা আজকে ওয়েডিংয়ে এসেছিলাম লোখরাতে। তো আমাদের কিছুটা শ্যুট ছিল আউটডোর শ্যুট অ্যান্ড ইনডোর শ্যুট তো এখন নেওয়ার মতো নাই। তো কিছুটা আউটডোর ফটো শ্যুট নিলাম অ্যান্ড আউটডোর ভিডিও নিলাম। তো আমি আজকে ইউজ করলাম, দেখতে পাচ্ছ Z5 আছে আমার হাতে অ্যান্ড 55mm 1.8 আছে। সো আমার সঙ্গে ছিল আজীবন যে থাকে সঙ্গে জুয়েল। সেই জুয়েল, আমরা এখন কোথায় গেছিলাম? ফটোশুট করতে। তো ঠিকই বললো গাইস, এখন গেছিলাম ফটোশ্যুট করতে। আমরা উপরে ফটোশ্যুট কমপ্লিট হয়ে গেলো। যে কমপ্লিট করার পর গাইস আমরা কিছুক্ষণ বসেছিলাম, তো তোমাদের ক্যামেরা সেটআপ দেখায় আজকে এটাই দিয়ে আমরা ফটোশ্যুট করলাম। তো গাইস, এখন ভিতরে হচ্ছিল মালুদ। তো আমাদের আর কোনো কাজ নাই, আমাদের মৌলানা সাহেব এখন মালুদের কিছুটা শ্যুট নিতে বারণ করে দিল। তো আমরা চলে আসলাম বাইরে, বললাম একটু ঘোরাঘুরি করা যাক অ্যান্ড বাইরে কী কী মহল আছে দেখা যাক। তো আমরা চলে আসলাম এখন বাইরে, তো দেখিও আর কি করি এখন। তো গাইস, আমাদের ভিতরে যেটা মালুদ হচ্ছিল, আমাদের মালুদ শেষ হয়ে গেলো। শেষ হওয়ার পর আমরা ভিতরে আসলাম। ভিতরে এসে আমাদের ক্যামেরায় প্রচুর ধুলা ছিল, তো আমরা একটু পরিষ্কার করলাম। জুয়েলও দেখছো পরিষ্কার করছিল, তো আমি কিছুটা শ্যুট নিলাম। শ্যুট নেওয়ার পর দেখতে পাচ্ছি আমরা সব এখানে গাইজ পোর্টার লাইট ফাইট সব লাগিয়ে দিলাম স্টেট, যেহেতু আমাদের কাজ কিছুক্ষণ স্টার্ট হয়ে যেত। তো আমরা মাল রেখেছিলাম এখানে, আমাদের পোর্টার লাইট দেখতে পাচ্ছ একেবারে ঝকাঝক আমরা অন করে দিয়েছি। তারপর আমাদের কাজ শুরু হয়ে গেলো। কাজ আমাদের ছিল প্রথমত ফ্যামিলি শ্যুট নিলাম কিছুটা, তারপরে এই গাইজ আমাদের জল কাটার পালা ছিল। তো জল কাটতে যাওয়ার জন্য সব বেরাচ্ছিল। তো দেখতে পাচ্ছ আমরাও রেডি হয়ে গেলাম, কিছুটা শ্যুট টুট নিচ্ছিলাম জল কাটতে যাওয়ার জন্য। এবার সবাই বেরালো আর কিছুটা সব নাচ গান শুরু হয়ে গেলো। এবার আমাদেরকে রিয়েল ভয়েসটা শোনায়, শোনো। গাইস, কপিরাইটের জন্য বেশিক্ষণ সংটা দিতে পারলাম না। তারপরে আমাদের জল টল কাটা কমপ্লিট, আমরা ভিতরে আসলাম। দেখতে পাচ্ছ কলসিতে জল ভরা আছে। তো আমাদের জল কাটা কমপ্লিট, আমি কিছুটা শ্যুট নিলাম। শ্যুট নেওয়ার পর ক্লান্ততার মাধ্যমে আমি কিছুক্ষণ বসলাম। বসার পর গাইস আমাদের নেক্সট শ্যুট স্টার্ট হচ্ছিল থুবরা। তো দেখতে পাচ্ছ কিছুক্ষণ পর আমাদের শ্যুট স্টার্ট হয়ে গেলো থুবরা। তো দেখতে পাচ্ছ তার ফ্যামিলির আত্মীয় স্বজনরা সব থুবরা খাওয়া ছিল। তারপর আমরা কিছু সিনেমেটিক শ্যুট বের করলাম। সিনেমেটিক কাজ ছিল না এখানে যেহেতু, তবু আমি কিছুটা সিনেমেটিক নিলাম, যেহেতু ভালো লাগে ভিডিওটা দেখতে আর কি। তারপরে গাইস আমাদের কাজ পুরোপুরি আজকের মতন কমপ্লিট, কিন্তু আমাদের শেষ কাজ ছিল একটাই, যে মেহেন্দি পড়ানো হতো। সো এই মেয়েটা মেহেন্দি পড়াচ্ছিল, দেখতে পাচ্ছ তোমরা, খুবই সুন্দর মেহেন্দি পড়াচ্ছিল। তারপর গাইস কিছুক্ষণ পর 1 minute later. সো গাইস, আমি বেরানোর কিছুটা শ্যুট নিলাম না, কারণ আমাদের অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 2:30 বেজে গেছিলো। আমি ভাবছিলাম যে বাড়ি কখন যাবো, তো শান্তি পাবো, তো তাই বলে আমি সেরকম তামঝামের কিছুটা ভিডিও নিলাম না। তো তোমাদেরকে বলে দিই গাইস, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো গাইস। তোমাদের জন্য পরিশ্রম করে এতটা ভিডিও বানানো হয়। সো ছোটো ছোটো ক্রিয়েটারদেরকে অবশ্যই সাপোর্ট করো, এটুকুটাই বলবো আজকের জন্য। এতটুকুটাই, আবার দেখাবে নেক্সট মিনি ব্লগে। টাটা, বাই বাই।